নমস্কার। আপনি যদি একটা নতুন ইনস্টাগ্রাম আইডি ওপেন করতে চান বা নতুন একটা ইনস্টাগ্রাম আইডি বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে দেখানো আছে কিভাবে আপনি একটা ইনস্টাগ্রাম আইডি বানাতে পারেন। তাহলে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যেই সম্পূর্ণ বুঝতে পারবেন যে কিভাবে একটা নতুন ইনস্টাগ্রাম আইডি ওপেন করতে হয়। তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে গিয়ে, মানে প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ইনস্টাগ্রামটিকে ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন সবার নিচে নীল কালারে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটায় টাচ করবেন। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখুন দুটো অপশান দিয়েছে। আপনি যদি ফেসবুকের থ্রু যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বানাতে চান তাহলে উপরে নীল কালারের অপশানটায় টাচ করবেন, না হলে নিচে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ম্যানুয়ালি এই অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি এই যে মোবাইল নাম্বার দেখছেন উপরে এই যে ঘরটা, এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন, না হলে এই যে নিচে নেক্সটের নিচে সিং উইথ ইমেল অ্যাড্রেস বলে আছে, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো, তার জন্য এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। যদি জিমেল আইডি দিয়ে করতে চান তাহলে ওখানে জিমেল আইডি দেবেন। এখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট অপশানে টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পরে দেখুন এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে লেখাটা আছে এই নিচে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটায় টাচ করবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। তারপর দেখুন এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপসটিতে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো দেখুন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কমসে কম 6টা সংখ্যা বা লেটার মানে অক্ষরের বেশি আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। কম করে 6টা তো দিতেই হবে। তার উপরে আপনি আপনার হিসাব মতন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা সেট করলাম। তারপরে এই যে দেখুন এখানে এই যে নেক্সট অপশান নীল কালারে, এই নেক্সট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে একটুখানি লোডিং নেবে। তো দেখুন লোডিং নেওয়ার পরে এখানে এই যে দেখুন নীল কালারের এই লাল রঙের এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটা দেখতে পাচ্ছেন, এইখানে আবার টাচ করবেন। দেখুন টাচ করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করতে হবে গুগলে। যদি আপনার সামনে এরকম অপশান না আসে তাহলে কোনো অসুবিধা নেই, যদি আসে এখান থেকে সেভ করতে পারেন। দেখুন এখানে এই যে অপশানটা দিয়েছে, এখানে আপনার ডেট অফ বার্থটা সেট করতে বলছে। তো এখান থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, মানে আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনি ডেট দিয়ে দেবেন, তারপর মাস, তারপরে সাল দিয়ে দেবেন। তো আপনার কোন সালে জন্ম হয়েছে তো সেই হিসাবে সালটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আমি সালটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি 18 বছরের ওপরে হয় তাহলে অনেক কিছু ফিচার্স পাবেন। তারপরে এই যে সেট অপশানটা দেখতে পাচ্ছেন, এই সেট অপশানটায় টাচ করবেন। তো সেট অপশানটায় টাচ করার পর দেখুন এখানে আপনার জন্ম তারিখটা দেখিয়ে দিয়েছে। তারপরে এই যে নিচে নীল কালারের নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটায় আবার টাচ করবেন। দেখুন টাচ করার পর একটুখানি লোডিং নেবে। নেওয়ার পর এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিতে যে নামটা রাখতে চাইছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। তো আপনি ওখানে ইনস্টাগ্রাম আইডিতে যে নামটা রাখবেন সেই নামটা ওখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, আপনি আপনার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটায় আবার টাচ করবেন। তো এখানে নেক্সট অপশানে টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। দেখুন এখানে আপনার ইউজার নাম শো করছে, মানে ইউজার নেম একটা শো করছে। তো এখানে আপনি এই ইউজার নেমটা রাখতে পারেন, মানে এটা শর্টকাট নাম যেটা দেখায় মানে ইউজার নেম। তো এখানে আপনি এই নামটা রাখতে পারেন, না হলে আপনি আদার্স নামও চুজ করতে পারেন। তবে সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি নিতে পারেন। তো এখান থেকে আমি একবার ট্রাই করে দেখব অন্য নাম পাওয়া যায় কি না। তো দেখুন এখানে আমি দেখুন এই যে আমি নামটা দিয়েছি এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, ওই জন্য লাল হয়ে গেছে দেখুন। তো আপনার সামনে আপনি আবার এই নামটাকে কেটে দেবেন যদি এরকম হয়। তো দেখার পরে দেখুন কিছু নাম আপনাকে সাজেস্ট করবে ওরা, মানে ইনস্টাগ্রামের তরফ থেকে কিছু নাম দেখুন এখানে নিচে সাজেস্ট করেছে। এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হবে সেই নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা নাম সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই নামটা আমার পারমিশন দিয়েছে। তো এখানে এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানটা আবার টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে ইনস্টাগ্রামের টার্ম অ্যান্ড পলিসি দিয়েছে, এখানে আপনি পড়ে দেখতে পারেন, না হলে এই যে নিচে আই অ্যাগ্রি অপশানটা দেখতে পাচ্ছেন, এই আই অ্যাগ্রি অপশানটায় টাচ করবেন।
টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন যতক্ষণ লোডিং নিচ্ছে ততক্ষণে আপনি ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে দেখুন এখানে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করতে বলছে। আপনার ইনস্টাগ্রামে যে প্রোফাইল পিকচারটা রাখবেন সেটা অ্যাড করতে বলছে। তো আমি এখান থেকে, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এছাড়া অ্যাড পিকচারে দিয়ে এখানে চুজ ফ্রম গুগল অপশানটা চুজ ফ্রম গ্যালারি অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে অল অ্যালাউ অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ফটোটা রাখতে চাইছেন মানে ইনস্টাগ্রাম প্রোফাইলে, সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে এই যে নীল কালারে ডান অপশানটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে নীল কালারের ডান অপশান, এই ডান অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। নেওয়ার পরে আপনার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে। দেখুন এইভাবে প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাওয়ার পরে আপনার সামনে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এরকম অপশান দেখাবে। তো এখান থেকে আমি যে নেক্সট অপশান আছে, এখানে নেক্সট অপশানে টাচ করার আগে এখানে যেটা বলতে চাইছে যে আপনার কন্ট্যাক্টের মধ্যে যদি কেউ ইনস্টাগ্রাম ইউজ করে, যদি আপনি এখান থেকে পারমিশন দেয়, তাহলে সেই কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যদি যারা ইনস্টাগ্রাম ইউজ করছে তাদের নামটা এখানে সাজেস্ট করবে। তো আমি এখান থেকে নেক্সট অপশানে টাচ করব। আপনি চাইলে এখানে সাজেস্ট নিতে পারেন, অ্যালাউ করতে পারেন, নাও করতে পারেন। তো আমি এখানে নেক্সট অপশানে টাচ করার পরে এখান থেকে আমি অ্যালাউ করব। অ্যালাউ করার পর দেখেন এখানে টার্ন অন নোটিফিকেশানের অপশান চাইছে, এটা আপনি অ্যালাউ করতে পারেন বা স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে নেক্সট করব। তো আপনি চাইলে স্কিপ করতে পারেন। নেক্সট করার পরে এখানে আপনি পারমিশনটা দিয়ে দেবেন যদি নোটিফিকেশানটা চান, মানে অ্যাপসের থ্রু থেকে নোটিফিকেশান যেগুলো আসবে। তারপরে এখানে আপনি স্কিপ করে দিতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করলাম, আবারও স্কিপ করলাম। এখান থেকে আপনার ওই কন্ট্যাক্টের পারমিশনটা চাইছে, এই কন্টিনিউতে টাচ করবেন আপনি। আপনি এখান থেকে কন্টিনিউতে টাচ করতে পারেন, এছাড়া স্কিপও করতে পারেন। তো আমি কন্টিনিউতে টাচ করব। আপনি চাইলে কন্টিনিউতে টাচ করতে পারেন। তো আমি কন্টিনিউতে টাচ করব। টাচ করার পরে দেখুন আপনার সামনে যদি এরকম দুটো একটা আইডি শো করে, তাহলে বুঝবেন যে আপনার এই নাম্বার দিয়ে যদি আগে কোনো আইডি থাকে সেটা শো করবে। তো আপনি সেটাও সিলেক্ট করতে পারেন, নাহলে ইনস্টাগ্রামে আইডি যেটা আছে সেটা সিলেক্ট করতে পারেন। মানে ওই নাম্বার দিয়ে যদি ফেসবুক আইডি আগে খোলা থাকে, সেই আইডিটাও ফেসবুক আইডিটা এখানে শো করতে পারে। তো আপনি ইনস্টাগ্রাম আইডিটাকে শো করবেন। তাহলে এখানে আপনি কন্টিনিউতে টাচ করবেন। টাচ করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি এই যে নীল কালারে অ্যালাউ অ্যান্ড ফিনিশ এডিং এই যে অপশানটা আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে একটুখানি লোডিং নেওয়ার পরে দেখুন এরকম একটা অপশান আসবে। তো এখান থেকে আপনি আবার কন্টিনিউতে টাচ করবেন। কন্টিনিউতে টাচ করার পরে ফলো ফ্রেন্ডস বা স্কিপ অপশান থাকবে। তো এখান থেকে আপনি ফলো ফ্রেন্ডসও করতে পারেন, স্কিপ করতে পারেন। তো এখান থেকে আপনার দুটার মধ্যে যে কোনো একটা অপশান চুজ করবেন। তো আমি স্কিপ করলাম, আপনি চাইলে স্কিপ করতে পারেন বা ফলো ফ্রেন্ডে যেতে পারেন। অলওয়েজ শেয়ার টু ফেসবুক ইয়ার নট নাও, দেখুন দুটো অপশানের মধ্যে আমি নট নাও করছি, আপনি চাইলে অলওয়েজ ফলো শেয়ার করতে পারেন মানে ফেসবুকে। তো এখান থেকে দেখুন কিছু ফ্রেন্ডের মানে কিছু প্রোফাইল সাজেস্ট করেছে যাদেরকে আপনি ফলো করতে পারেন। তো এখান থেকে আপনি যাদেরকে ফলো করতে চান তাদের এই নামের পাশে এই যে টিক চিহ্ন দেওয়া আছে ফাঁকা ঘরগুলো, বা যেগুলো আপনি টিক চিহ্ন করবেন সেগুলো করার পর এই যে ফলো অপশানটা আছে নিচে, এই ফলো অপশানে টাচ করতে পারেন। এছাড়া আদার্স আপনি যদি স্কিপ করতে পারেন, মানে আপনি যদি ফলো করতে না চান, তাহলে ওপরে এই যে ডান দিকে স্কিপ বলে যে অপশানটা আছে এই স্কিপ অপশানে টাচ করবেন। তো আমি এখানে স্কিপ অপশানে টাচ করেছি। টাচ করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে, মানে ইমেল আইডিটা অ্যাড করতে বলবে। আপনি চাইলে ইমেল আইডিটা অ্যাড করতে পারেন, নাহলে এই যে নট নাও অপশান আছে মানে নেক্সটের নিচে, তো এখানে আপনি নট নাও অপশানেও টাচ করতে পারেন। তো আমি এখান থেকে নট নাও অপশানে টাচ করব। আপনি চাইলে জিমেল আইডিটাও অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি নট নাওতে টাচ করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে গট ইট অপশানটা আপনি আবার টাচ করে দেবেন। টাচ করার পরে দেখুন এখানে আপনার কিছু মানে প্রোফাইল শো করবে যাদেরকে আপনাকে ফলো করতে বলবে, বা ফলো করতে পারেন, এছাড়া করতে পারেন, নাও করতে পারেন। তো আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন যে কাদেরকে ফলো করা যায় বা কাদেরকে না করা যায়। আপনার সামনে আপনার প্রোফাইলটা শো করেছে। এখান থেকে আপনি যদি কিছু পোস্ট করতে চান, মানে ফটো ছাড়তে চান বা রিলস ছাড়তে চান, তাহলে উপরে এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন বাম দিকে কোণে, ওখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি রিলস ছাড়তে পারেন, পোস্ট করতে পারেন, স্টোরি দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার একটু হলেও হেল্প হয়েছে। তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।